নমস্কার। দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয় থেকে আমি 5টি মক টেস্টের আয়োজন করেছিলাম। তার প্রথম মক টেস্টের প্রশ্ন আমি অলরেডি দিয়ে দিয়েছি। দ্বিতীয় মক টেস্টের প্রশ্ন আজকে আমি দেব। দ্বিতীয় মক টেস্টে তোমাদের জন্য রয়েছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং কৃষিকাজ। অর্থাৎ প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলো তোমাদের রয়েছে, তার মধ্যে কৃষিকাজটাও রয়েছে। এই অংশটি থেকে তোমাদের একটি বড় প্রশ্ন আসবে, সেই জন্য এই অংশটি থেকে একটি মক টেস্টের শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন আমি দুটোই দিচ্ছি। এর আগে একটি দিয়েছিলাম, এটি 2 নম্বর, এরপরে আরও 3টি আমি পরবর্তীকালে আপলোড করব। তোমরা এই প্রশ্নগুলির উত্তর করো, বাড়িতে বসে করো, করে আমাকে ডেসক্রিপশন বক্সে যেমন নিয়ম আছে সেরকম নিয়ম অনুসারে পাঠাও। আমি তারপরে তোমাদেরকে উত্তরপত্র করে দেব। আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে দিও। আজকের এই ভিডিওটিতে রয়েছে প্রথম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও কৃষিকাজ। 70টি এমসিকিউ বা সঠিক নির্বাচনধর্মী প্রশ্ন, 60টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাধর্মী প্রশ্ন 10টি দেওয়া হয়েছে। প্রথমে আসছি সঠিক উত্তর নির্বাচন করো এই প্রশ্ন। প্রথম ও দ্বিতীয় অর্থনৈতিক স্তরের কাজকর্মের কোন অর্থনৈতিক স্তর প্রাথমিক পরিষেবা দেয়? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম। সবুজ বিপ্লবে যার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়? রাসায়নিক সার, উন্নত বীজ, শ্রমিক, মূলধন। শস্য প্রখরতা বৃদ্ধির কারণ? অধিক যন্ত্রের ব্যবহার, জলসেচের উন্নতি, সার প্রয়োগ, কীটনাশক প্রয়োগ। উইভার প্রদত্ত কৃষি পদ্ধতিটির নাম হল শস্য সমন্বয়, শস্যাবর্তন, ধাপ চাষ, পোমাম কালচার। কৃষিকাজ হলো এক ধরনের প্রকৃতি নির্ভর, প্রযুক্তি নির্ভর, সেবামূলক এবং সামাজিক কাজ। কোনটি সঠিক? বছরে অন্তত 200টি তুহিনমুক্ত দিন থাকা প্রয়োজন তুলা, ইক্ষু, ধান, কফি চাষের জন্য। রোবাস্টা হলো এক ধরনের চা, কফি, ডাল, গম। স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কি নামে পরিচিত? তানরাই, লাদাং, ঝুম, রোকা। সয়াবিন প্রচুর উৎপন্ন হয় ভারতের বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু রাজ্যে। এশিয়া মহাদেশের প্লাবন সমভূমি অঞ্চলে ধান উৎপাদন এক প্রকার জীবিকা নির্ভর কৃষি, শুষ্ক কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি। গমের উচ্চ ফলনশীল বীজের নাম হল পুষা, পঙ্কজ, পদ্মজা, সোনা 227। উদ্ভিদ ও প্রাণীর গার্হস্থ্যকরণ প্রক্রিয়া নির্ভর অর্থনৈতিক কাজ যে স্তরের, সেটি হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ট্রাক ফার্মিং বলা হয় মিশ্র কৃষিকে, শুষ্ক কৃষিকে, মৌসুমী কৃষিকে, উদ্যান কৃষিকে। ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় মানালিতে, ম্যানিলাতে, ভিয়েনাতে, বাংলাদেশে। কোকোনাট ট্রায়াঙ্গেল দেখা যায় ভারতে, বাংলাদেশে, শ্রীলঙ্কায়, পাকিস্তান। শস্যাবর্তন পদ্ধতির সর্বাধিক সুবিধা হল মৃত্তিকার ক্ষয়রোধ, দ্রুত ফলন বৃদ্ধি, মৃত্তিকার উর্বরতা বজায় রাখা, জলসেচের সুবিধা। বাজার বাগান কৃষি দেখা যায় রেস্তোরাঁর কাছাকাছি, গ্রাম্য অঞ্চলে, শহরতলিতে, শিল্পাঞ্চলের কাছাকাছি। শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হল অধিক ফসল ফলানো, মাটির উর্বরতা বৃদ্ধি, মাটির আর্দ্রতা বৃদ্ধি, কৃষি জমির পরিমাণ বৃদ্ধি। পরেরটা, 12 মাস ফলের চাষ করলে তাকে বলে ওলেরিকালচার, হর্টিকালচার, পোমাম কালচার, ফ্লোরিকালচার। চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলে গোলাপি কালার, সাদা কালার, নীল কালার, লাল কালার, ওয়াকাস। পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল হল চা, পাট, রবার, তুলা। ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন নরম্যান বোরলগ, রোনাল্ড রস, এম.এস. স্বামীনাথন, ডক্টর ভার্গিস কুরিয়েন। ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম হল রোকা, টাঙ্গিয়া, কনুকো, মিলপা। মালয়েশিয়ায় স্থানান্তর কৃষিকে বলা হয় লাদা, মিলপা, কুম, রোকা। কফি কোন ধরনের কৃষিজ ফসল? বাণিজ্যিক, বাগিচা, উদ্যান, শস্যাবর্তন কৃষি। চতুর্থ স্তরের অর্থনৈতিক কার্যাবলীর উদাহরণ হল ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং,
আইনি পরামর্শ, গবেষক। যুক্তরাষ্ট্রের বাজারকেন্দ্রিক কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং, হর্টিকালচার, গার্ডেন ফার্মিং, নিবিড় কৃষি। ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, নিউ দিল্লিতে। পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হলেন উইভার, বোরলগ, ডেভিস, উইনস্টন। ভারতের শর্করা রাজ্য হল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পাঞ্জাব। শস্য প্রখরতা সর্বাধিক হয় নিবিড় কৃষিতে, ব্যাপক কৃষিতে, বাগিচা কৃষিতে, মিশ্র কৃষিতে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয়? ব্যাপক, নিবিড়, বাজারভিত্তিক, বাগিচা। একই জমিতে বিভিন্ন সময় বিভিন্ন শস্যের চাষকে বলা হয় বাণিজ্যিক কৃষি, বাগিচা কৃষি, উদ্যান কৃষি, শস্যাবর্তন কৃষি। ভারতে সবুজ বিপ্লব ঘটে 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকে, 80-এর দশকে। অপারেশন ফ্লাড হলো সবুজ, শ্বেত, নীল শিল্প বিপ্লবের সঙ্গে সংযুক্ত। কোনটি সঠিক? বর্তমানে ক্ষতিকর রোগ পোকার আক্রমণ প্রতিরোধের জন্য যা ব্যবহারের উপর গুরুত্ব আরোপিত হচ্ছে তা হলো বন্ধু পোকা। এবং কোনটি সঠিক হবে? আর্সেনিক যৌগ, নিমভিত্তিক কীটনাশক, জৈব ফসফরাস, পলিডল। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত মেক্সিকোতে, চীনে, ফিলিপাইন্সে, ভারতে। IWMP ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রোগ্রাম হলো ভারতের কৃষি উন্নতির পরিকল্পনা। শুষ্ক অঞ্চলের, আর্দ্র অঞ্চলের, ধান উৎপাদনের না গম উৎপাদনের সঙ্গে যুক্ত? সেবা ক্ষেত্রের কাজকর্মে নিযুক্ত কর্মচারীদের বলা হয় সাদা পোশাকের কর্মী, নীল পোশাকের কর্মী, লাল পোশাকের কর্মী, গোলাপি পোশাকের কর্মী। কোকোনাট ট্রায়াঙ্গেল দেখা যায় কিউবাতে, ভারতে, চীনে, শ্রীলঙ্কাতে। উদ্ভিদ মাংস হলো সয়াবিন, তিসি, জোয়ার, রাগি। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে রয়েছে ভারত, পাকিস্তান, ব্রাজিল, নাহলে বাংলাদেশ। জলপাইয়ের দেশ বলা হয় ফ্রান্সকে, স্পেনকে, ইতালিকে, গ্রিসকে। পাটজাত নতুন সামগ্রী ওইকোটেক উৎপাদন ও ব্যবহার হয় নির্মাণ কাজে, ভূমিক্ষয় ও ভূমিধস নিয়ন্ত্রণে, দ্রব্যসমূহের সুরক্ষার উদ্দেশ্যে, খাবারের প্যাকেটের ময়লা ফেলার ব্যাগ তৈরির উদ্দেশ্যে। ভারতে সবথেকে বেশি কফি উৎপাদিত হয় যে জেলায় সেটি হলো চিত্রদুর্গ, চিকমাগালুর, মাদুরাই, ধানবাদ। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হলো আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, স্থানান্তর কৃষি, বাণিজ্যিক কৃষি। ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য হল মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট। শস্য উৎপাদনের সঙ্গে জড়িত অর্থনৈতিক কার্যাবলী হল প্রথম স্তরের অর্থনৈতিক কার্যাবলী, দ্বিতীয় বা গৌণ কার্যাবলী, তৃতীয় বা পরিষেবামূলক কার্যাবলী, নব্য স্তরের কার্যাবলী। সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলা হয় পোমাম কালচার, ফ্লোরিকালচার, ওলেরিকালচার, ফ্রুট কালচার। যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের সূত্রপাত হয় তা হলো ধান, গম, ডাল, তৈলবীজ। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত তা হলো সয়াবিন, কফি বীজ, ডাব, সূর্যমুখী। নিবিড় কৃষির মুখ্য ফসল হলো ধান, ভুট্টা, তুলা, গম। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয় তাকে বলা হয় উদ্যান কৃষি, মিশ্র কৃষি, বাগিচা কৃষি, ব্যাপক কৃষি। মিল্কম্যান অফ ইন্ডিয়া হলেন বোরলগ, স্বামীনাথন, কুরিয়ান, উইভার। দাক্ষিণাত্যে বাজরাকে বলা হয় কুম্বু, মিলেটস, কোদো, কাউন। যিনি প্রথম শস্য সমন্বয়ের ধারণাটির অবতারণা করেছেন তার নাম হলেন ওয়েবার, উইভার, ভন্থুনেন, জিমারম্যান। শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সে সকল অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ হল 25 সেমি, 50 সেমি, 75 সেমি, 100 সেমি। উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় তখন তাকে বলে জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, স্থানান্তর কৃষি। চীনের আধার বলা হয় হুনান প্রদেশকে, হুবেই প্রদেশকে, ইউনান প্রদেশকে, সিচুয়ান প্রদেশকে। শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অর্থকারী ফসল হল নারিকেল, আখ, পাট, তুলা। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত তা হলো দুধ, ডিম, মাংস, মাছ। 3 সেক্টর হাইপোথিসিস ধারণাটি দিয়েছেন ক্লার্ক ও ফৌরাসাইট, ডেভিস ও পেঙ্ক, রিকার্ডো ও উইভার,
পাওয়েল ও ডেভিস। একটি মূল শস্য চাষের মাঝে আরেকটি অপ্রধান শস্য চাষকে বলা হয় আর্দ্র কৃষি, শুষ্ক কৃষি, স্থানান্তর কৃষি, ইন্টারকালচার। ওলেরিকালচার কোন শাকসবজি চাষকে বলা হয়? গোলাপ, পেয়ারা, কলা, কুমড়ো। ভারতের প্রধান গম গবেষণা কেন্দ্রটি রয়েছে ম্যানিলা, দিল্লি, নিউ ইয়র্ক, মেক্সিকো সিটি শহরে। রেড কালার ওয়ার্কার বলা হয় প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয় কুইনারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের। সর্বোৎকৃষ্ট কফি হলো আরবীয়, রোবাস্টা, লাইবেরীয়, জামাইকান। আর্দ্র কৃষি মূলত কোন অঞ্চলে চাষ করা হয়? নাতিশীতোষ্ণ, ক্রান্তীয়, মেরু, নিরক্ষীয়। গোল বিপ্লব কোন চাষের সঙ্গে সম্পর্কযুক্ত? আপেল, কমলালেবু, আলু, মটর। এবার আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ICAR এর সম্পূর্ণ নাম কি? শস্য সমন্বয় বলতে কি বোঝো? ইক্ষু উৎপাদন ভারতের কোন রাজ্যে সর্বাধিক হয়? 4 নম্বর, আন্তঃকৃষি কাকে বলে? 5 নম্বর, কৃষি প্রবণতা সূত্রটি কি? 6 নম্বর, ইন্টারকালচার কাকে বলে? 7 নম্বর, ভারতের প্রধান সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম লেখো। 8 নম্বর, শস্যাবর্তন কৃষির দুটি সুবিধা লেখো। কেরালা স্থানীয় কৃষির নাম কি? 10 নম্বরে রয়েছে ডিউ অফ হেভেন কি? পরের কোশ্চেন 11 নম্বর, ভারতের কোথায় জীবিকা সত্ত্বভিত্তিক কৃষি দেখা যায়? ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করো। কফি উৎপাদনে ভারতের শীর্ষ স্থানাধিকারী রাজ্য কোনটি? কার নেতৃত্বে ভারতে সবুজ বিপ্লবের সূচনা হয়? ইন্টারকালচার কি? শ্রীলঙ্কাতে সাদা চা কি নামে পরিচিত? 16 নম্বর, ফুলের চাষকে কি বলা হয়? 17 নম্বর, মাছ ধরা কি ধরনের অর্থনৈতিক কাজ? 18 নম্বর, পৃথিবীর কোথায় আর্দ্র কৃষি প্রচলিত? 19 নম্বর, কাকে স্বর্ণতন্তু বলা হয়? 20 নম্বর, ভারতের মিলেট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 21 নম্বর, শাকসবজি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? 22 নম্বর, জিওডেক ধরনের পাট প্রধানত কোন কাজে ব্যবহার করা হয়? 23, ভিটিকালচার কি? 24 নম্বর, শাকসবজির চাষ কোন বিশেষ নামে পরিচিত? 25 নম্বর, মশলা উৎপাদনে কোন দেশ বিশ্বের প্রথম স্থান অধিকার করে আছে? ভারতের প্রথম সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলির নাম লেখো। ভারতের জাতীয় উদ্যান কৃষি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কেরালার স্থানান্তর কৃষির স্থানীয় নাম কি? বাজার ভিত্তিক উদ্যান কৃষি বলতে কি বোঝো? আর্দ্র কৃষি কাকে বলে? ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? ভারতে গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? ভারতের দুটি প্রধান চীনাবাদাম উৎপাদনকারী রাজ্যের নাম লেখো। নিউজিল্যান্ড কোন ফল চাষে বিশেষীকরণ অর্জন করেছে? 35 নম্বর, রবি শস্য কাকে বলে? 36 নম্বর, বাংলাদেশের একটি পাট উৎপাদক অঞ্চলের নাম লেখো। 37 নম্বর, দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বাগিচা ফসলের নাম লেখো। 38 নম্বর, মিলেট কি? 39 নম্বর, গম উৎপাদনে বা গম চাষের অনুকূল জলবায়ু কোনটি? 40 নম্বর, ভারতের কোথায় কোথায় নারকেল চাষ বেশি হয়? 41 নম্বর, অপারেশন ফ্লাড কথাটি কার সাথে সম্পর্কযুক্ত? পৃথিবীর শ্রেষ্ঠ ধান উৎপাদনকারী দেশ কোনটি? ভারতের প্রথম কোথায় পাটকল গড়ে ওঠে? কফি কোন জলবায়ু অঞ্চলের ফসল? পোমাম কালচার কি? রবার চাষের জন্য কি ধরনের জলবায়ু প্রয়োজন? দুটি অভোজ্য তৈলবীজের উদাহরণ দাও। 48 নম্বর, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে? 49, ICAR অনুযায়ী ভারতের তুলো অঞ্চল কোনটি? 50 নম্বর, ঝুম চাষ কি? 51 নম্বর, বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি কোন কোন দেশে সর্বাধিক প্রচলিত? 52 নম্বর, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান চাষ বা ধান উৎপাদিত হয়? 53 নম্বর, শস্য প্রবণতার সংজ্ঞা দাও। 54 নম্বর, ভারতের সবুজ বিপ্লব কি? 55 নম্বর, ভারত প্রথম অর্থনৈতিক ক্ষেত্রের শ্রমিক কারা?
56 নম্বর, পাকিস্তানিরা কোন ফসলকে সাদা সোনা বলে? 57 নম্বর, নার্সারি বেড কাকে বলে? 58 নম্বর, সবুজ বিপ্লবের প্রধান উপাদান কোনটি? 59 নম্বর, ব্রাজিলের বৃহত্তম আখ উৎপাদক রাজ্যের নাম কি? 60 নম্বর, ফ্লোরিকালচার কাকে বলে? এবার আসছি রচনাধর্মী প্রশ্ন। 1 নম্বর, আর্দ্র ও শুষ্ক কৃষির পার্থক্য লেখো। শস্যাবর্তন পদ্ধতি কি ও এর বৈশিষ্ট্য লেখো। কৃষিতে আধুনিক উপাদানগুলি আলোচনা করো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে প্রযুক্তিগত রূপান্তর ব্যাখ্যা করো। 4 নম্বর, শ্বেত বিপ্লব কি? নীল বিপ্লবের সমস্যা আলোচনা করো। 5 নম্বর, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো। আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি সুফল ও কুফল লেখো। 6 নম্বর, শস্য প্রগড়তা কিভাবে নির্ণয় করা হয় এবং শস্য সমন্বয় বলতে কী বোঝো? 7 নম্বর, জীবিকা সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। 8 নম্বর, ভারতের গম উৎপাদন চিত্রসহ আলোচনা করো। সবুজ বিপ্লব কি? শ্রীলঙ্কা নীল বিপ্লবে অগ্রণী কেন? ভারতে ডাল চাষের সমস্যাগুলি লেখো। মিশরে ও পাকিস্তানে উন্নত মানের কার্পাস চাষের উন্নতি লাভের কারণ কি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।